মানুষের জীবনটা কতই না অদ্ভুত, তাই না? দেখলে মনে হয় কত সুখী, কত সুন্দর একটা পরিবার, স্বামী সন্তান নিয়ে কত সুখে আছে। আর আমি মনে হয় অসহায়। কিন্তু যখন ভেতরটা জানা যায়, তখন মনে হয় তার চাইতে আমি অনেক অনেক বেশি সুখী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। তো আজকে ব্লগটা শুরু করেছি সকাল থেকে। রুটিগুলো ফ্রোজেন করে রেখেছিলাম, কারণ সকালে উঠে প্রতিদিন রুটি বানানোটা খুবই কষ্টের একটা ব্যাপার। কারণ বাচ্চার স্কুল যেহেতু মর্নিং, সে মর্নিং শিফটে, সেজন্য সকালে প্রতিদিন রুটি বানাতে পারি না ওভাবে। তো ফ্রোজেন করে রাখি। আর আমি এখন তো একদমই ডায়েটে আছি, কারণ সুগার প্রবলেমটা এত বেশি পরিমাণে বেড়ে গিয়েছে যে আমার কার্বোহাইড্রেট একদম কমিয়ে দিতে হবে। এজন্য শুধু বাচ্চার জন্য রুটি বানিয়েছি। তো ও তো দুটার বেশি রুটি খাবে না, দুটা রুটি খাবে, একটা ডিম সিদ্ধ খাবে, এটাই। আর চা বসিয়ে দিয়েছি, সে চা রুটি খায়, কারণ সকালে ঘুম থেকে উঠে তো খেতে পারে না। আর চা রুটি হলে দেখা যায় গলাটা একটু ভিজে, এই কারণে। তো চা রুটি খাবে আর ডিম সিদ্ধ খাবে আর কি। আর আমি একটা ডিম সিদ্ধ খেয়ে নিব, তারপরে চিয়া সিড খাবো, এই। কারণ যখন যেরকম অবস্থা হয়, আমি সেভাবেই চেষ্টা করি নিজেকে মেনটেন করার। কারণ যখন থেকে একদম সুগার প্রবলেম বেশি হয়ে যাচ্ছে, তখন একদম কার্বোহাইড্রেটটা বাদ দেওয়ার চেষ্টা করি। এছাড়া তো উপায় নেই, কী করবো বলেন? তো এই বাকিগুলো রুটি যে ফ্রোজেন করেছি সেগুলো আবার ফ্রিজে রেখে দিলাম। আমি হালকা মানে এপিট ওপিট একটু সেঁকা দিয়ে তারপরে ফ্রিজে রাখি, একদম কাঁচা রুটিটা রাখি না। কাঁচা রুটিটা রাখলে আমার কাছে একটু ঝামেলা মনে হয়, একটার সাথে একটা লেগে যায়, আমার কাছে প্রবলেম হয় আর কি। এর জন্য আমি হালকা সেঁকা দিয়ে রুটি এভাবে ফ্রোজেন করে রাখি, খুব বেশি রাখি না। আবার কারণ হচ্ছে ও দুটো করে রুটি যেহেতু খাবে, তো খুব বেশি হলে 3 দিন, 3 দিনে 6টা রুটি আমি এভাবে ফ্রোজেন করে রেখে দিই, এই আর কি। তো সকালে নাস্তার পরপরই আবার লাঞ্চ রেডি করতে হয়, কারণ আমি খাবার নিয়ে যেহেতু বাচ্চার জন্য যাই, স্কুল ছুটি হলে তখন ওকে খাওয়াই, তারপরে সে প্রাইভেট কোচিং এগুলো পড়ে আর কি, প্রাইভেট কোচিংয়ে যায়। তো এই জন্য আমি আর মানে বসে যে রেস্ট করব এগুলো কিন্তু আমি করি না। আর সবসময় তো মাথার মধ্যে রেখে দিই যে আগামীকাল কী রান্না করব, কি করব, সেগুলো তো আসলে গোছানোই থাকে। আমরা যেহেতু গৃহিণী, সেহেতু আমাদের মাথার মধ্যে কিন্তু ওগুলো সবসময় চলতেই থাকে, যে কিভাবে আমি কাজ করব, কখন কোনটা করব, ঠিক সেরকম। সংসার জীবনটা আসলে মায়ার একটা জায়গা। আর আমরা যেহেতু বাইরে কাজ করি না, সংসারটা আমাদের কাছে একটা অন্যরকম। আসলে এই সব কিছু নিয়েই থাকি, যেমন যখন এখন গাছে পানি দিলাম, কখন কি করতে হবে, এইগুলো নিয়ে আসলে আমরা থাকি। বাচ্চাকে টেক কেয়ার বেশি করতে হয়, কারণ যদি বাইরে কাজ করতাম তাহলে হেল্পিং হ্যান্ড রেখে দিতাম, তারাই সেই কাজগুলো করতো, কারণ একা তো এত কিছু করা সম্ভব না। তো যেহেতু বাসায় থাকি, গৃহিণী, হাউসওয়াইফ, সেহেতু চেষ্টা করি বাসার প্রতিটা কাজ নিজে হাতে মেনটেন করার। এজন্যই আমি আসলে হেল্পিং হ্যান্ড রাখি না। আমি নিজের কাজ নিজে করতে ভালোবাসি। আজকে একটা করলাম, কালকে একটা করলাম, এভাবে ভাগ করে আমি কাজ করি। আমরা সংসারটাকে কিন্তু খুব ভালোবাসি, যত্ন করি। তো আর এখানে যে বাজারও নিয়ে এসেছি অল্প কিছু, কারণ একবারে অতিরিক্ত বাজার করি না। জিনিসপত্রের দাম এত বেশি পরিমাণে বেড়ে গিয়েছে, যেটা আসলে বলার মতো না। তো এই যে চিনি নিয়ে এসেছি, লবণ নিয়ে এসেছি, আর চায়ের জন্য দুধ তো লাগবেই, তো সেটাও নিয়ে এসেছি। ডিপ্লোমার দুধটাই আমার কাছে ভালো লাগে, বাচ্চাকেও দিই। আর এই যে যে চাল খাই সেটা দেখাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি, এটাও নিয়ে এসেছি। জিনিসপত্রের দাম এক্সেস পরিমাণে বেড়ে গিয়েছে, যেটা আসলে বলার মতো কোনো ভাষা নেই। তো যাই হোক, তো এই আর কি।
আর আগে একটা কানের দুল পরেছিলাম, সেটা একদম মানে মনে হচ্ছে কানটা কেটেই যাচ্ছে, এরকম একটা অবস্থা। এই জন্য আবার এই বাউটিটা বের করে নিয়েছি, এটা কানে পরে নেব। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু আমি তো ওভাবে মানে ক্যামেরার সামনে আসি না। তো ভাবলাম যে যেহেতু পরবো, এখনও পরি নাই, তো আপনাদের সাথে একটু শেয়ার করি, এই আর কি। তো যেটা বলছিলাম আর কি, আমরা কিন্তু সংসারকে অনেক পছন্দ করি। সংসার আমাদের কাছে মানে আমাদের জীবনের চাইতেও বেশি মূল্যবান। আহ, মানে আমরা মহিলারা এমনই একটা পর্যায়ে আছি। আসলে মানুষ তো মানে আহ, কখন মৃত্যুবরণ করবে এটা তো আসলে কেউই জানে না, তাই না? কিন্তু আমরা মহিলারা যদি আমরা জানি যে অমুক সময় আমাদের মৃত্যু হবে, তাহলে কিন্তু আমরা মনে হয় পরিবারের জন্য চিন্তা করে যা যা লাগবে অন্তত মনে হয় 1 মাসের রান্না করে তারপরে আমরা ফ্রিজে অত ফ্রোজেন করে রেখে দিব, যাতে 1 মাস যেন কষ্ট না হয়। তারপর আস্তে আস্তে তারা শিখে নেবে, তারা তাদের মতো চলবে, এরকম একটা অবস্থা, তাই না? মানে আমরা সংসারটাকে এরকমই ভালোবাসি যে মৃত্যুর আগেও মনে হয় আমরা তারা কি খাবে না খাবে, তাদের কোনটা ভালো লাগে, সেই পছন্দের জিনিসগুলো রান্না করে রেখে তারপরে একদম ফ্রি হব, এরকম একটা অবস্থা। তো আসলে আহ, অনেক কিছুই কানে আসে, অনেক কিছুই অনেকের মানে ভিডিও দেখি, দেখে মনে হয় যে আসলে আহ, মানুষের জীবনটা কেমন, দেখে মনে হয় যে কত সুন্দর, আহ, এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা আহ, মানে ফ্যামিলি, কি সুন্দর হাসি খুশি। কিন্তু ভিতরে এমন কিছু শোনা যায় বা এমন কিছু শুনতে পাচ্ছি ইদানিং, সেটা খুবই আসলে কষ্টদায়ক। মানে ভাবতেও অবাক লাগে যে একটা মানুষ কি করে এরকম হতে পারে, মানুষ হয়ে আরেকজন মানুষকে কিভাবে আসলে ঠকায়, আমি এটাই বুঝতে পারি না। আর হাজব্যান্ড ওয়াইফ যদি একজন আরেকজনকে ঠকায়, এটা তো আসলে মানে এর চাইতে নিকৃষ্টতম কাজ আর কিছুই নেই, আমি তো সেটাই মনে করি। কারণ আল্লাহর হুকুমে দুইটা ফ্যামিলি এক হয়েছে, এটা কিন্তু এমনি এমনি হয়নি। আর দুজন মানুষ একই ছাদের নিচে বসবাস করার পরেও কেন অন্যদিকে মোড় নেয়, এটা আমি আসলে এইসব জিনিস যখন শুনি তখন আসলে আমার মাথায় কাজ করে না যে এটা কি সম্ভব আদৌ, যে একসঙ্গে বসবাস করছে তারপরেও আহ, তার ব্রেন অন্যদিকে কাজ করে, এটা কিভাবে সম্ভব, যেহেতু সন্তান আছে তাদের, এরকম। তো আসলে যখন দেখি, অনেকেই ওনার ভিডিও দেখেন, ওনার কথাগুলো শুনেছেন, আমি জানি। আমি ওনার ভিডিও সবসময় প্রতিনিয়তই আর কি দেখছি, দেখি, আহ, ভালো লাগে আমার কাছে, ওনার কাজকর্মগুলো খুব ভালো লাগে। উনি বাড়িঘরে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, আমার এত ভালো লাগে ওনার কাজকর্ম দেখতে, মানে ওনার কাজে আমি উৎসাহ পাই, সোজা কথা। উনি যখন কাজ করেন ওনার কাজগুলো দেখলে মনে হয় আমিও করব এভাবে, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, রান্না বান্না করব, ওনার সব কিছুই আমার খুবই ভালো লাগে। তো আমি কার কথা বলছি, আপনারা তার ভিডিও অবশ্যই দেখেন, আমি জানি আপনারা অবশ্যই বুঝতে পারছেন। কিন্তু আমার খুবই কষ্ট লাগছে জানেন, এত বেশি পরিমাণে কষ্ট হচ্ছে মনে, যে তার ভাগ্যটা কেন এরকম হলো। তো কিছুই করার নেই, আহ, এখন বলবো যে তাকে ধৈর্য ধরার জন্য, ধৈর্যের ফল নাকি মিষ্টি হয়। তো দেখা যাক, সামনে যদি ভালো কিছু হয়, আল্লাহ যদি নেক হায়াত দান করেন, আমরা সবাই তার জন্য দোয়া করি যে আল্লাহ যেন নেক হায়াত দান করেন তাকে, মানে নেক কাজগুলো করার তৌফিক দান করেন। আর যে ভুল পথে আছে সেই ভুল পথ থেকে যেন সরিয়ে আসে। কারণ তার দুটো মেয়ে আছে, তাদেরকে তো বিয়ে শাদী দিতে হবে, তাই না? তার জামাইরা যদি এ ধরনের কাজ করে তখন কি এটা মেনে নেওয়া যাবে বলেন? এটুকু তো ওনার বোঝা উচিত। তো যাই হোক, আসলে কিছুই করার নেই। তো আমি গোসল করেছি, খাওয়া দাওয়াও করে নিয়েছি, এখন নামাজ আদায় করব, করার পরে বাচ্চার জন্য খাবার অলরেডি আমি বক্সে উঠিয়ে নিয়েছি, তো সেটা ভিডিও ক্লিপ নিইনি। আর নতুন এই ব্যাগটা নিয়েছি, হ্যাঁ এটাতে করে খাবার নিব, প্লাস এই যে বই খাতাগুলোও নিয়ে যাই কিছু কিছু, কারণ তার ব্যাগ অনেক ভারী হয়ে যায়, এই আর কি। তা আমি বাকিটা নিয়ে যাই। তো যাই হোক, আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।